চুল একবারে কুচকুচে কালো এবং রেশমের মতো লম্বা, সে সাথে দর্শক চুল হবে সিল্কি শাইনিং। যদি শুধুমাত্র উচ্চের সাথে এই উপকরণটি মিশিয়ে আপনার চুলে ব্যবহার করতে পারেন, 100% গ্যারান্টি আপনার চুল পড়া চিরতরে বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, আমরা সকলে চুল কালো পছন্দ করি, অথচ বিভিন্ন কারণে আমাদের চুল সাদা হয়ে যায়। আর বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে হাজার হাজার টাকা নষ্ট করেও আমরা চুল কালো করতে পারি না। আজকে এই রেমেডিটা আপনাদেরকে চমৎকারভাবে দেখিয়ে দেবে যে কীভাবে চুল খুব অল্প সময়ের মধ্যে কালো করা যায়। দর্শক, প্রথমত আমি যে জিনিসটা এখানে নিয়েছি এটা হলো কালো জিরো। আর এই কালো জিরেকে আমি যেভাবে ব্যবহার করতেছি, যদি আমার মতো আপনারা ব্যবহার করেন, ইনশাল্লাহ দর্শক আপনাদের চুল কিন্তু একেবারে কালো থাকবে, সিল্কি থাকবে, বিশেষ করে চুল পড়া বন্ধ হয়ে যাবে। এখানে যে কালো জিরেগুলো আমি নিয়েছিলাম দর্শক, প্রথমত কালো জিরেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই কালো জিরেটা আপনারা ধুয়ে নেবেন, কেননা কালো জিরের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে। তারপর এটাকে ভালো করে রোদে শুকিয়ে নেবেন। শুকানোর পর দর্শক এটাকে আমি যে কাজটা করেছি, একদম মিহি করে আমি এটাকে ব্লান্ডার করে নিয়েছিলাম। আর এভাবে ব্লান্ডার করা খুবই সহজ। দর্শক, এই যে কালো জিরে আমি ব্যবহার করলাম, কালো জিরে চুলের গোড়া মজবুত করে, আগা ফাটা রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। কালো জিরেতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি। আপনারা কি জানেন দর্শক, যে ভিটামিন বি এর অভাবে কিন্তু আমাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়, যার পরে অতি অল্প সময়ের মধ্যে আমাদের চুল ঝরে যায় এবং চুল পেকে যায়। তারপর যে জিনিসটা আমি নিয়ে নিলাম দর্শক, এটা হলো আমি কফি পাউডার নিয়েছি, প্রায় 1.5 চামচের মতো কফি পাউডার ব্যবহার করেছি। এই কফি পাউডারটা ব্যবহার করার উদ্দেশ্য হলো দর্শক দীর্ঘ সময় ধরে আমাদের চুলকে কালো ধরে রাখা, সেই সাথে দর্শক চুলের যে একটা রুক্ষ শুষ্কতা ভাব সেটা কিন্তু একেবারেই চলে যায়। বিশেষ করে দর্শক আমাদের প্রাকৃতিক যে শাইনিং সেটা চলে আসে এই যে কফি পাউডার আমি ব্যবহার করলাম সেটার কারণে। তারপর আমি যে জিনিসটা নিচ্ছি দর্শক, এটা হলো উচ্ছে অথবা করলা, আপনারা যেটাই বলতে পারেন। এই যে করলাটা আমি ব্যবহার করতেছি, এবং করলাটা কিভাবে ব্যবহার করলে আমাদের চুল একদমই কালো হবে, বিশেষ করে দর্শক চুলের গোড়া মজবুত করবে এবং চুল একেবারে পড়বে না। এই যে একটা করলা নিলাম দর্শক, করলার উপরে যে অংশটা আমি সেটাই ব্যবহার করব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে উপরে যে খোসাটা, সবুজ যে কালার খোসা, সেটাই ব্যবহার করতে। পুরোটাই নেওয়ার একদমই দরকার নেই, ভিতরে যে সাদা অংশ সেটা একদমই নেওয়ার দরকার নেই। এটা নেওয়ার পর দর্শক আপনারা যে কাজটা করবেন, অবশ্যই ব্লান্ডার করে নিতে পারেন অথবা গ্রেটার করে নিতে পারেন। এখানে যে রসটা মোস্ট ইম্পর্টেন্ট, এই রসটাই কিন্তু আমাদের কাজে লাগবে। এই যে কালো জিরার কফি পাউডার, এই দুটো জিনিস আমি নিয়ে নিলাম। এই দুটো জিনিসের সাথে এখন আমি যে জিনিসটা মিক্স করব দর্শক, সেটা হলো এই যে করলা নিলাম, করলার রসটা। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে করলার রসটা ব্যবহার করতে। এই করলার রসটা যখন আপনারা এটার সাথে মিশাবেন, আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন যে এর কালারটা একেবারে কুচকুচে কালো ভাব চলে আসে। এইভাবে যদি আপনারা মিনিমাম 10 মিনিট আপনারা রেস্টে রাখতে পারেন, দেখবেন যে কালারটা একেবারে কুচকুচে কালো হয়ে যাবে। তারপর আমি যে কাজটা করলাম, এই যে করলার রসটা নিয়ে নিলাম, এটাকে আমি এখানে যে কালো জিরে আর আমি কফি ব্যবহার করেছি, এই দুটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন, যেহেতু এখানে কফি রয়েছে একটু দানা দানা ভাব হয়ে যেতে পারে, সেক্ষেত্রে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দানা দানা ভাবটা একদমই না থাকে। আর এভাবে যখন আপনারা দর্শক করলার রসের সাথে এই দুটো জিনিস আপনারা মিশিয়ে রেস্টে রাখবেন, তাহলে দেখবেন যে কালো জিরে যে একটা হালকা শক্ত ভাব থাকে সামান্য একটু, সেটা একেবারে স্মুথ ও নরম হয়ে যাবে। সো দর্শক দেখুন, আমি খুব কাছে থেকে দেখাচ্ছি, এটার কালারটা একদমই প্রাকৃতিক একটা কালার, কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই কিন্তু আপনারা ঘরে বসে একদম 100% চুল কালো করতে পারবেন। দর্শক, শুধু যে চুল কালো এমন না, যাদের চুল লম্বা হচ্ছে না এবং চুল বড় করতে পারছেন না, বিশেষ করে চুল পড়ে যাচ্ছে। আরেকটা কথা বলি, যাদের মাথায় অতি মাত্রায় খুশকি রয়েছে অথবা মাথার যে ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, চুলকানির সমস্যা রয়েছে, সেটাও কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। আমি খুবই সুন্দর একটা প্রমাণ পেয়েছি, যার কারণে দর্শক আমার এই ভিডিওটা শেয়ার করা। এটা আপনাদের বিশেষ করে চুলের মধ্যে অনেকের কিন্তু চুলকানি একটা ভাব থাকে খুশকির কারণে অথবা বিভিন্ন কারণে, সেটা কিন্তু চিরমুক্তি হয়ে যাবে। আর এটার একমাত্র কারণ হলো এখানে যে আমরা করলার রসটা ব্যবহার করেছি। সো আমি যে পদ্ধতিতে করলার রসটা ব্যবহার করেছি দর্শক, এভাবে যদি আপনারা ব্যবহার করেন, ইনশাল্লাহ দর্শক আপনাদের চুল পড়া বন্ধ হবে এবং চুলের যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে সেগুলো কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে। তারপর আমি দেখেছেন দর্শক আপনারা, আমি একটা কড়াইয়ে তুলে দিয়েছি, যে কড়াইটা আমরা ব্যবহার করি না ওরকম একটা কড়াইয়ে তুলে দিলাম। আর এই কড়াইয়ের
মধ্যে আমি হাফ কাপ পানি ব্যবহার করেছি। হাফ কাপ পানি দেওয়ার পর এখানে যে আমি চা পাতা ব্যবহার করেছি এটা অপশনাল, না দিলেও চলে, বাট আমার কাছে ভালো লাগে চা পাতা, কেননা আমাদের চুলকে কালো করতে এবং সিল্কি করতে, বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতেও কিন্তু চা পাতাটা খুবই গুরুত্বপূর্ণ। চা পাতার পরিবর্তে দর্শক এখানে আপনারা চাইলে পেঁয়াজের রসটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে চা পাতাটা আমি দেওয়ার পর তারপরে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো মেহেদি পাতা। দর্শক আমাদের অনেকের কাছে কিন্তু মেহেদি পাতা থাকে, এই যে মেহেদি যে পাতার গুঁড়ো আমি সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পাতা মেহেদিটাও এখানে একটু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক, হলুদ পাউডার, আর এটা আমি অফ ক্যামেরায় একটু তেলে নিয়েছি দর্শক, আপনারা চাইলে এটা সরাসরি ব্যবহার করতে পারেন। এই যে কয়টা উপকরণ, এটা কিন্তু আমাদের প্রত্যেকের কিচেনে থাকে, প্রত্যেকের রান্নাঘরে থাকে। এই কয়টা উপকরণ দিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি তৈরি করে চুলে ব্যবহার করতে পারি দর্শক। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। এই যে এভাবে দর্শক একদমই লো হিটে রেখে তারপর এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দর্শক। আপনারা চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত কালো একটা ভাব না আসে অতক্ষণ পর্যন্ত এটাকে লো হিটে রেখে ভালো করে নাড়াচাড়া করবেন। ফাইনালি দর্শক দেখুন এটা কতটাই ঘনত্ব হয়েছে, এটা কিন্তু এভাবে ঘন করে তারপর আপনাদের নামাতে হবে। তারপর কথা হচ্ছে চুলা থেকে নামিয়ে কি আপনারা এটা ব্যবহার করবেন? একদমই না দর্শক, একটু ধৈর্য ধরুন। তারপর আমি যে জিনিসটা এখানে ব্যবহার করবো, আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল এখানে ব্যবহার করতেছি। এখন কথা হচ্ছে যে 2টো কেন, একটা দিলে চলো দর্শক। আমাদের চুলকে মজবুত করতে এবং চুল পড়া, বিশেষ করে চুল পড়া বন্ধ করতে এবং চুলকে যদি কালো করতে চান, চুলকে পুষ্টিকর হিসেবে রাখতে চান এবং চুলের গুছি মোটা করতে চান, তাহলে এই যে আমি যে পরিমাণ আমি রেমেডি তৈরি করেছি তার মধ্যে কিন্তু এটা ছোট বাটির 1 বাটি হবে, এটা যদি আপনারা মেপে নেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি এখানে 2টো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিটামিন ই ক্যাপসুলের পরিমাণটা বাড়িয়ে দিতে। আজকের এই রেমেডিতে অবশ্যই আপনারা ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করবেন দর্শক, আপনারা নিজেরাই ফলাফল পাবেন। তারপরে এখানে আমি যে জিনিসটা দিলাম দর্শক সেটা হলো লেবু রস। লেবু রস খুশকি মুক্ত করতে 100% কাজ করে। বিশেষ করে দর্শক প্রাকৃতিক যে শাইনিং সেটা কিন্তু নিয়ে আসে এই লেবু রস। লেবু রসটা চুলের মধ্যে সরাসরি ব্যবহার না করাই ভালো। আজকে যে রেমেডিটা আমি তৈরি করেছি এখানে আপনারা লেবু রসটা অবশ্যই চেষ্টা করবেন ব্যবহার করতে। এভাবে যদি লেবু রসটা ব্যবহার করেন তাহলে একদমই কোনো সমস্যা হবে না। এই যে লেবু রসটা দেওয়ার পর যে কাজটা আপনাদের করতে হবে দর্শক, চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দর্শক আপনাদের যে কাজটা করবেন, আপনারা এটা মিনিমাম 2 ঘন্টা আপনারা একটু রেস্টে রেখে দেবেন। আর 2 ঘন্টা যখন আপনারা এটা রেস্টে রাখবেন দর্শক, আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা ফুলে দ্বিগুণ হবে। এবং এটা যখন আপনারা হাতের সাহায্যে ব্যবহার করবেন লক্ষ্য করবেন এটা কিন্তু একেবারে মিহি হয়ে গেছে। তারপর দর্শক আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা গোসলের আগে ব্যবহার করতে। মিনিমাম গোসলের 2 ঘন্টা আগে আপনারা এই রেমেডিটা ব্যবহার করবেন দর্শক। এখানে আমি যে একটা জিনিস দিলাম, আর এটা আমি দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক আপনারা জানেন যে নারকেল তেল এমন একটা জিনিস এটা আমাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের ত্বকের জন্য গুরুত্বপূর্ণ দর্শক। আপনারা যদি প্রতিদিন চুলের মধ্যে নারকেল তেল ব্যবহার করেন আপনাদের আসলে কখনোই চুল পড়বে না। বিশেষ করে দর্শক চুল যেই ফ্যাকাশে একটা ভাব হয়ে যায়, রুক্ষ শুষ্কতা একটা ভাব হয়ে যায়, সেটাও কিন্তু কমে যাবে। যারা নিয়মিত নারকেল তেল স্কিনে এবং মাথায় ব্যবহার করে আমি মনে করব তাদের স্কিন কখনো ফাটবে না, স্কিন কখনো রুক্ষ শুষ্কতা হবে না এবং চুল কখনোই আপনাদের ফ্যাকাশে হবে না, রুক্ষ শুষ্কতা ভাব কখনোই আসবে না। এই যে দর্শক আমি এখানে হাতের সাহায্যে দেখাচ্ছি, এইভাবে হাত দিয়ে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় আপনারা এই রেমেডিটা ব্যবহার করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের কাছে আমার আজকের রেমেডিটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে একদমই ভুলবেন না। হয়তোবা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। এই যে দর্শক দেখুন আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিন্তু ধীরে ধীরে এরকমই কালো হয়ে যাবে। দর্শক এই রেমেডির মধ্যে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা সেভাবেই ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।